ও স্যার দুটো কিসের জন্য হচ্ছে বুঝছি না ব্যাপারটা। প্রাইড হিউম্যানিটি ঠিক আছে, ডিজায়ার উইশ কেন না? প্রাইড মানে গর্ব, হিউম্যানিটি মানে তো ও সরি সরি, এখানে শান লেখা, আমি শান করছি, সরি। ডিজায়ার মানে 10 নম্বর, 14 নম্বর আর বললে 17 19 17 নম্বর, 20 নম্বর, আর কিছু নেই, আর কিছু হবে 13 অ্যান্সার বেরিয়েছে। 13 অ্যান্সার হবে আর বি একটা 14 নিয়ে করেছে। 14 নম্বরেরটা দেখো, 14 নম্বর ফিগারটা, 14 নম্বরটাকে বলি তো, সেটা পরে আসছে। এই ফিগারটা আছে তো, এই ফিগারটা দেখো এর মধ্যে লুকিয়ে আছে। এই পিকচারটা দেখছো তো, এই পিকচারটা, এই পিকচারটা ভালো করে দেখো। হ্যাঁ, আমি না বুঝেই পাচ্ছি না ওই জন্য আমি ছেড়ে দিয়েছি ওটা। কোনটা? ছেড়ে সবাই স্যার ছেড়েছে। আমি বুঝতে পারছি না। মাথা হচ্ছে দেখি ঠিক আছে চুপ না বাধা বলতে না, অনেক খুঁজলাম তাও পাচ্ছি না। দুদিক দিয়ে তো একটা লাইন বেরোবে, একটা লাইন বেরোবে। তাহলে দেখছিলাম বই স্যার কি বলছে, বই কি বলছে? এড়িয়ে দেখো, এই অপশনটার দিকে তাকাটা কিছু। দেখো এই অপশনটার ঠিক এই কোণের দিকটা লক্ষ্য করো, এই কোণটা, এই কোণটা, হ্যাঁ এরকম, এই 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 এটা, এটা সময় এটা টাচ হয়ে দেখো, এরকম টাচ হয়েছে সাইড কোণের দিকে দেখো, হ্যাঁ হয়েছে, দেখতে পেয়েছো যে এটা এই কোণে এসে এটা টাচ হয়েছে। একটা আমি না দেখতে পাচ্ছি স্যার। এড়িয়ে দাও, পেনটা দাও, পেনটা দাও, পেনটা দাও। এই এই ফিগারটা তো, এই দেখো, এই কটা বুঝতে পেরেছো? বড় করে দেখো, এই যে, ঠিক আছে আমি বাইরে যেতাম। 17 নম্বরের, 17 নম্বরটা তো সিরিজ দিয়েছে 1 6 15 ড্যাশ 45 ছেষট্টি 91 91, তাহলে কত বাড়লো? 9, 5 9 13 17 21 জানি না কত বেড়েছে না, 16 21 21 কত 25 25। তাহলে এবার দেখো 4 করে বাড়ছে, এটা হ্যাঁ 4 করে বাড়ছে তো, তাই 9 পদ কত বাড়বে? 4 বাড়লে 13, 13 সঙ্গে আবার 4 বাড়লে কত? 17, 17 থেকে 21 কত? 4 বাড়ছে। তাহলে 6 আর 9 যোগ করলে 15, 15 আর 13 যোগ করলে কত? 28, 28 আর 17 যোগ করলে 45, তাহলে অ্যান্সার কি হবে? 28। 19 নম্বরটা অপশন টেস্ট করলেও হয়ে যেত, এমনি নর্মালি আমি দেখালে 19 বলেছে রিনা সুমিতার চেয়ে বয়সে দ্বিগুণ বর্তমানে, তার রিনা ইকুয়াল টু 2s, 2s মানে বুঝতে পেরেছো, সুমিতার যা বয়স তার দ্বিগুণ করলে কার বয়স পাচ্ছি? 3 years ago, 3 বছর আগে, 3 বছর, রিনারও 3 বছর কমবে, এরও বছর কমবে, তখন রিনার বয়স এর বয়সের কত গুণ হয়ে যাবে? 3, বুঝতে পেরেছো? সুমিতার বয়সে কত গুণ হয়ে যাবে? 3। তাহলে আর এর জায়গায় বসিয়ে দাও 2s, আর এর জায়গায় কি বসিয়ে দাও? 2s minus 3 equal to 6x minus 9, 9টাকে পাশে নিয়ে আসো, 9 minus 3 equal to 6s minus 2x, তাহলে বিয়োগ করলে 6 equal to হচ্ছে 2x, বলুন কত বেরোলো? ক বছর পূর্বে বলেছে? 3 years ago she was 3 times as old as Sunita. 3 years ago হচ্ছে আর
ও সরি, এখানে এস মাইনাস থ্রি হবে, সরি কি হবে এখানে, সুনিতার বয়স আছে 3 বছর, সুনিতার তো এটা না, এস কি করে, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে হচ্ছে 3s মাইনাস 2s ইকুয়াল টু কত এস, তাহলে সুনিতার বর্তমান বয়স কত, 6 বছর, তাহলে রিনিয়ার বর্তমান বয়স 6 দুগুণে কত, রিনিয়ার বয়সকে আমি আর ধরলাম আর সুনিতার বয়সকে এস ধরলাম, তাহলে 3 বছর আগে রিনিয়ার বয়স কমবে 3 বছর, সুনিতারও 3 বছর কমবো, তো সুনিতাকে 3 গুণ করলে রিনিয়ার বয়সের সমান, তাহলে আবার এখানে বলে সুনিতার বয়সকে যদি দ্বিগুণ করি তাহলে বর্তমানে রিনিয়ার বয়সের সঙ্গে সমান, অপশন লিস্ট করলেই হয়ে যাবে, অপশন 12 আছে না, 12 থেকে কত হয় 6, হ্যাঁ 3 বছর আগে ওর কত ছিল, রিনিয়ার হবে 9 বছর, হ্যাঁ আর সুনিতার ক বছর, 3 বছর, তাহলে 3 কে 9 বানাতে গেলে 3 গুণ হচ্ছে, তো আসি 10 নম্বরে কি বলেছে, 10-এরটা বলেছে, বলেছে গেম খেলছে তো, বলেছে ইফ আই গিভ ইউ 8 কার্ড ইউ উইল হ্যাভ মেনি কার্ড অ্যাজ সি, তার মানে এ যদি বি কে 8টা কার্ড দেয়, এ কাকে 8টা কার্ড দিবে, বি কে, তাহলে তাহলে বি এর কাছে কটা কার্ড হলো, বি প্লাস 8, হ্যাঁ সেটা কার সমান হলো, সি এর সমান, ওকে, and has and মানে ওটা চলছে, হ্যাঁ I shall have 3 less than what C has, তাই তো, তার মানে কি আমার কাছ থেকে যদি 8টা কার্ড চলে যায় তাহলে আমার কমে গেল তো, সে সি এর কটা কার্ডের কম হবে, কম বুঝা গেছে, এটা এর থেকে 8টা কার্ড কমে গেছে তো, সেটা সি এর থেকে কটা কার্ড কম হবে, অলসো আই টেক 6 কার্ড ফ্রম সি, আমি যদি সি এর কাছ থেকে কটা কার্ড নিই, 6টা কার্ড নিই, তাই তো, তাহলে আমার ডি এর দ্বিগুণ কার্ড হবে, তাহলে আমার কাছে 6টা কার্ড হলো, তাহলে আমার ডি এর কি হবে, টুয়াইস আর ডি, বলে দিয়েছে I shall have twice as many as D. If B and D 50 কার্ড, তাহলে বি আর ডি এর কাছে মোট কতগুলো কার্ড আছে, কোশ্চেনে জানতে চেয়েছে এ এর কাছে কতগুলো কার্ড আছে, তাই তো, হুম। তাহলে আমি এই লাইনটা থেকে বলো তো, 3 কে পাশে নিয়ে আসো, 3 এ পাশে আনলে কি হবে, তাহলে কি হবে, এ মাইনাস 5 ইকুয়াল টু সি, তাহলে -5 হবে তো, তাহলে সি এর জায়গায় আমি এটা বসাতে পারি, হ্যাঁ এখানে সি এর জায়গায় আমি এটা পুট করতে পারি, তাহলে বি প্লাস 8 ইকুয়াল টু এ মাইনাস কি 5, বুঝতে পারছো না, বোঝো, তো এখান থেকে আমি লিখতে পারি এ ইকুয়াল টু কত লিখতে পারি, বি প্লাস 13 ইকুয়াল টু কি এ তো, হ্যাঁ আবার এখানে বলতে পারি কি এ ইকুয়াল টু কি 2d মাইনাস কি 6, তাহলে আমি বলতে পারি বি প্লাস 13 ইকুয়াল টু 2d মাইনাস 6, এই জায়গায় লিখলাম, আর এখানে বি প্লাস ডি ইকুয়াল টু কত, তাহলে আমি বলতে পারি বি ইকুয়াল টু কি, বি ইকুয়াল টু কি 50 মাইনাস কি ডি, তাহলে আমি এখানে করলাম কি, লিখলাম কি 50 মাইনাস ডি প্লাস 13 ইকুয়াল টু 2d মাইনাস কি 6, তাহলে 50 আর 13 যোগ করলে কত, 63 আর 6 যোগ করলে কত, 69 ইকুয়াল টু 3d, তাই তো, তাহলে ডি এর কাছে কটা তার এ আছে, 3 দিয়ে 23টা, তাহলে ডি এর কাছে কটা আছে 23টা, কোশ্চেনে কার্ডটা জানতে চেয়েছে, তাহলে এখানে ডি এর জায়গায় 23 বসিয়ে দাও, তাহলে তুমি এটা পেয়ে যাবো, তাহলে এ ইকুয়াল টু 2 ইন্টু 23 মাইনাস কত, 46 থেকে 6 দাও, পাঞ্চায়েতের মতো যে অঙ্কগুলো এগুলো না? তুমি একটা থেকে একটা লিঙ্ক করতে হবে, আমাকে যে কোনো বি আর ডি কে নিয়ে আসতে হবে, বুঝছো খুঁজে, আর এখানে বি আর ডি এর আছে তো, এবার বি আর ডি যদি বানাতে পারি মানে আমাকে সি এর সিটাকে কনভার্ট করতে হবে কিসে,
সিটাকে আমি কনভার্ট করলাম এতে, এ থেকে আবার নিয়ে গেলাম ডিতে, বি আর ডি চলে গেল। চিন্তা করতে হবে। বাইশেরটা বুঝতে পেরেছো তো? বাইশেরটা সি হবে যে, বুঝতে পেরেছো? হুম? বাইশেরটা সি হবে কেন সেটা এটা হলো, তোমার দেখো 3 নম্বর পিকচারটা প্রত্যেকটার মধ্যেই আছে, দেখো আছে না? অপশনে দেখো প্রত্যেকটার মধ্যে 3 আছে, দেখো এই 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 এই, তাই তো? কমপ্লিট তো? এবার তুমি এটা ডাকটা এই এটা টান, এটা টান, তাই তো? তাহলে এই পিকচারটা হচ্ছে 3 নম্বর পিকচার, এটা ছিল 3 নম্বর পিকচার। এই পিকচারটা ক নম্বরে আছে? চার। চার আর দুই দুটো একই রকম। 4। এটা কোথায় আছে? Sorry, এটা কিন্তু 2 হবে, 5 হবে না, কিন্তু 5-এর দুটো বাহু কিন্তু সমান না, বড় হয়ে গেছে। বড় ছোট আছে। এই শেপটা বুঝতে পেরেছো তো? মানে আমি তেইশেরটার সাথে record করছি। এই শেপটা দেখো, পিকচারটা রয়েছে না স্কোয়ার, মেন পিকচার তো দেখাচ্ছে। এটা কি আছে? ত্রিভুজ। স্যার ত্রিভুজটা ভিতরে হবে, তার ভিতরে হবে। ত্রিভুজের ভিতরে হবে একটু বেশি করে। এই তো। আর এটা কি? ঘরটা কোথায় আছে? না, ত্রিভুজটার বাইরে। ত্রিভুজটার বাইরে, ত্রিভুজটার মধ্যে নেই, তাই তো? এবার যদি আমি ডট ফেলো, দেখো ডট, এই অপশনে তুমি ডট ফেলতে পারবে না। তোমার বর্গক্ষেত্র আর বৃত্তের মধ্যে ডট মারতে হবে, মারতে পারবে? একমাত্র বি পিকচারটা মারতে পারবে, দেখো বর্গক্ষেত্র আর বৃত্তের মাঝখানে কি মারতে হবে, ওর মধ্যে ডট মারতে পারবে এই তো? যে সাইড সাইড করে মারতে পারবে। বাকি 3টে অপশনের মধ্যে কোনোটাই ডট মারতে পারবে, তাহলে অ্যান্সার সেই ডি হবে। আর ডি অপশনটাই একমাত্র ডটটাকে ফেলতে পারে। 24 নম্বর অ্যান্সারটা বি হবে, হ্যাঁ সি হবে না। কারণ বি এর পিকচারটায় সাইড করে আছে, দেখো বি এর পিকচারটা কি আছে, সাইড করে আছে, সাইড করে আছে বি এর পিকচারটা। আর সি এর পিকচারটা কোথায় আছে? মাঝখানে। আর এগুলো সব সাইড করেই আছে, বি হবে অ্যান্সার। 25-এর অ্যান্সারটা তো এ হবে, কারণ উল্টে আছে ছবিটা। আর 20টা হবে, দেখো বিপরীত সাইডের যোগফল কত হচ্ছে? বিপরীত সাইডের যোগফল কত হচ্ছে? 20টা। না, বিপরীত সাইডের যোগফল হচ্ছে কত? মানে 5 আর 6 যোগ করলে কত? 11। আর 4 আর 7 যোগ করে কত? 11। এই দুটোর মধ্যে বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে? এইভাবে হচ্ছে, ঠিক আছে? মানে বিপরীত সাইডের যোগফল করে তাদের মধ্যে কি করতে হচ্ছে? বিয়োগ। তাহলে অ্যান্সার হবে 11 আর 2 যোগ করলে 13, 2 আর 0 যোগ করলে 2, তাহলে অ্যান্সার হবে কত? 11। মানে 11 আর 2 যোগ করবে, বিয়োগ 2 যোগ 0, কত অ্যান্সার? আবার স্যার এভাবে হয়, প্রথমটা 6 আর 7 মাইনাস করে 11, 5 আর 4 minus করে 1 আর 0, এইভাবে হয়। এইটা সোজা ছিল স্যার। হ্যাঁ, এটা সেটা সোজা ছিল। সোজা ছিল। আমরা না হলে পারতাম না এটা। দিয়েছি